সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। হঠাৎ বাসায় মেহমান আসলে আমরা চিন্তা করে যাই যে তাদের সামনে কি দেব। তাই চিন্তা না করে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই মজাদার খাজা বানিয়ে তাদের সামনে দেওয়া যায় এবং বিকেলের নাস্তায় বা সন্ধ্যা চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই খাজাটা। খাজাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিন্তু নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই খাজাটা তৈরি করে নিতে পারেন। এরপরে ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। দিয়ে এখন আমি হাত দিয়ে ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে একটা মাও তৈরি হয়ে যায় এবং হাত দিলে চাপ দিলে এরকম দলা পেকে আসে, একদম সফট হয়ে যায়। এরপরে রুম টেম্পারেচার থাকা ঠান্ডা পানি দিয়ে কিন্তু একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একদম শক্ত হবে না, পাতলা হবে না, একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এর ফাঁকে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এই চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিনির যে একটা চিচিটা ভাব থাকে ওটা একদমই চলে যায় এবং চিচিটা ভাব হয় না। এখন আমি এই চিনিটা গলে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা ঠিক ফুটে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। এর ফাঁকে আমি ডোটা আমার একদম সফট হয়ে গেছে। ডোটা আমি আবার একটু মেখে এখানে আমি 5টা লিচি করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে একটা লিচি নিয়ে এরকম রুটি করে নিচ্ছি। রুটিটা কিন্তু ঠিক একদম পাতলা হবে না, মোটা হবে না, ঠিক এরকম রুটিগুলো করে নিতে হবে। 5টা রুটি আমার করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা রুটি নিয়ে এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে এখন আমি হাত দিয়ে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে তেলের সাথে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি উপর থেকে আবার একটা রুটির লেয়ার দিয়ে আবারও তেল দিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এরকম করে 5টা রুটির লেয়ার দিয়ে দেব। উপর থেকে আমার সবগুলো তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে লেয়ার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে নিচ্ছি। আপনারা ঠিক এরকম করে কিন্তু সবগুলো রুটির লেয়ার দিয়ে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে এরকম করে রুটিটা বটে নিচ্ছি। এরপরে সাইডে আমি একটু পানি দিয়ে কিন্তু রুটিটা ভালো করে আটকিয়ে দিচ্ছি। আটকিয়ে দিয়ে আমি হাত দিয়ে আবার একটু এরকম করে একটু চেপে দিচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এই খাজাটা কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পাতলা বা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখন আমি এগুলো সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা লিচি নিয়ে হাত দিয়ে একটু চেপে একটা বেলুনের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। যেহেতু খাজা বানাবো সেজন্য একটু লম্বা হলে কিন্তু দেখতে ভালোও লাগে এবং খেতে খুবই মজার হয়। সবগুলো খাজা আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল আগে দিয়ে দিছিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে কিন্তু এই খাজাগুলো ভাজতে হবে। হাই হিটে রেখে কিন্তু ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে এবং মচমচা হবে না। তাই যতটুকু সম্ভব চুলার জালটা একদম লো হিটে রেখে এই খাজাগুলো ভেজে নিতে হবে। সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম থাকা অবস্থায় চিনির শিরার ভিতর দিয়ে এরকম করে উল্টে পাল্টিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো উল্টে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু চিনির শিরার ভিতরে ডুবে রাখা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই যতটুকু সম্ভব এরকম উল্টে পাল্টিয়ে সাথে সাথে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম মচমচে হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন।